এই দেশে 95% মুসলমান, যেই দেশে ফজরের আজান দিয়ে সূর্য ওঠে, মাগরিবের আজান দিয়ে সূর্য ডুবে যায়, সেই দেশের সংখ্যায় কয়েকজন নামধারী হিন্দুদের ব্রাহ্মণদের ইসকন, সেই ইসকনের পক্ষ থেকে বাংলার জমিনের মুসলমানের গায়ে হাত দিবে, মুসলমানদেরকে হত্যা করবে, মুসলমানদেরকে শেষ করে দিবে, মুসলিম রাষ্ট্র মুসলিমদেরকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করবে। সেই দেশের মুসলমানেরা চুপ থাকতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকের মাহফিল থেকে আমরা সতর্ক করে দিতে চাই, আমাদের বাড়ির পাশে হিন্দুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে কোনো দুশ্মনী নাই, খ্রিস্টানদের সাথে কোনো দুশ্মনী নাই, কিন্তু ইসকনের এই সন্ত্রাস বাহিনী কোরআন বিরোধী, মুসলমান বিরোধী, বাংলাদেশ বিরোধী মুদির ৫টা গোলামদের বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাংলার জমিনে কোরআন দিয়ে বাংলার জমিন চলবে, ঠিক কিনা? কোরআনের বাইরে বাংলার জমিন চলুক, এটা আমরা শুনতে চাই না, দেখতেও চাই না। আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু হারিয়ে ফেলেছি, কোরআনের পাখিকে হারিয়ে ফেলেছি, আমরা উলামায়ে কেরামদেরকে হারিয়ে ফেলেছি, যুগে যুগে মুসলমানরা মের খেয়েছি, যুগে যুগে জেলে থেকেছি, যুগে যুগে আমরা নির্যাতিত হয়েছি, আর নির্যাতিত হতে চাই না। বাংলার জমিনে ইসলামী রাজ কায়েমের জন্য যদি উলামায়ে কেরাম ঐক্য হয়ে ডাক দেয়, ও বীরগঞ্জের মুসলমানেরা কারা কারা রাজি আছেন বাংলার জমিনে ইসলামী রাজ কায়েমের জন্য, কোরআন পার্লামেন্টে বসানোর জন্য যদি ডাক আসে, বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। এখন আমাদের স্লোগান পরিবর্তন করে বলতে হবে, আল কোরআনের আলো মানুষের অন্তরে অন্তরে জ্বালো। কথা বলে না? অন্তরে জ্বললে ঘরে জ্বলবে, ঘরে জ্বললে ইউনিয়ন পরিষদে জ্বলবে, ইউনিয়ন পরিষদে জ্বললে উপজেলায় জ্বলবে, উপজেলায় জ্বললে জেলা পর্যায়ে জ্বলবে, জেলা পর্যায়ে জ্বললে বিভাগ পর্যায়ে জ্বলবে, বিভাগ পর্যন্ত যখন জ্বলবে বাংলার জমিনে কালিমার পতাকা পরপর করে উঠবে, ঠিক কিনা? আমার ভাইরা, আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে 2টি কর্মসূচির কথা বলেছেন। মানুষেরা যদি 2টি কর্মসূচি করে, 2টি কাজ যদি মানুষেরা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে সকলেই কণ্ঠ মিলিয়ে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ভাইরা, এক একটি আয়াতে কালিমা তেলাওয়াত করা শেষ হয়ে যাবে যখন, আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা করব, ঠিক তখন। আর ইশারা করব যখন আপনারা সকলেই জবান খুলে বলবেন আল্লাহু আকবার, ঠিক তখন। এই কর্মসূচি চলবে ততক্ষণ। আজকের মাহফিলের আখিরি মুনাজাত হয়নি যতক্ষণ। এই কর্মসূচি মানতে রাজি আছেন যারা যারা, 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন তারা তারা। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। 1 নম্বর কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আমার বান্দা যারা হবে তাদের মধ্য থেকে 1 নম্বর কর্মসূচি হবে, তারা সব সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। 2 নম্বর কর্মসূচি বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করবা, ভালো আচরণ করবা,
পিতা মাতার সাথে সন্তুষ্টজনক আচরণ করবা। একটু জবান খুলে বলেন, পিতা মাতার সাথে ভালো ব্যবহারের কথা যিনি বলেছেন তার নাম কি? সকলে বলেন না, নাম কি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি কর্মসূচির এক নাম্বার কর্মসূচি হলো আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত করার পূর্বে শর্ত আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন অন্য জায়গায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আমার ইবাদতের প্রথম শর্ত হলো, ইবাদতের পূর্বের শর্ত হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে নিজে যদি আমলে সালেহ করতে পারো, ভালো কাজ যদি করতে পারো, সন্তুষ্টজনক কাজ যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, এই কথাটা আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মানুষদেরকে তিনটি কর্মসূচি দেন। এক নম্বর কর্মসূচি, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে, মানুষদেরকে রবের দিকে ডেকে নিয়ে আসতে হবে, মানুষদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, নিজ আমলে সলে করতে হবে। আর দ্বিতীয় নাম্বার পরিচয় দিতে হবে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে একজন। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের কথা বলেছেন। আল্লাহর ইবাদতের কথা বলতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও আমার বান্দারা, যদি আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে শান্তি দিব, মরণের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব।